আজ আমি আপনাদের সামনে গান্ধারীকে নিয়ে ও তার ছোট করে বিবরণ করতে যাচ্ছি। গান্ধারী ছিলেন গন্ধর্ব রাজ্যের রাজকন্যা এবং তিনি দেখতে খুবই সুন্দর ছিলেন। তার বিয়ার প্রস্তাব এসেছিল ধৃতরাষ্ট্রের সাথে, আর ধৃতরাষ্ট্র ছিল জন্ম অন্ধ, তাই সে নিজের চোখকেও রুমাল দিয়ে বেঁধে রেখেছিল যাতে সেও আর কোনোদিন কিছু দেখতে না পারে। এবং সে তার ধর্মে এতই ছিল প্রবল যে সে কোনোদিন আর রুমালটিকে খুলেও নেই, সে আর কোনোদিন পৃথিবীর আলো দেখেও নেই। ব্যাসদেবের আশীর্বাদে সে 100 পুত্র ও 1 কন্যার জননী হয়েছিলেন। তাদের ঘরে যে এসেছিল সে ছিল যুধিষ্ঠির। তাদের বড় ছেলের নামই ছিল যুধিষ্ঠির। তাদেরকে কৌরব বলে বলা হতো, কিন্তু যুধিষ্ঠিরের পরিচালনা তার শকুনি মামার জন্য খুবই খারাপ হয়ে গেছিল। তাতে গান্ধারী খুব খারাপ পেতেন এবং তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে তুমি ধর্মের পথে চলো, তুমি অধর্মের পথে চলো না। কিন্তু তাদের ছেলে কৌরব 100 ছেলের মধ্যে 1 ছেলেও তার কথা শুনতো না, যার জন্য যখন মহাভারতের যুদ্ধ হয় সে শতপুত্রে সেই যুদ্ধে মারা যান। তিনি দুঃখে মর্মিত ছিলেন, কিন্তু নিজের সততা কোনোদিনও তিনি ছাড়েননি, তাই তিনি মহাভারতে এখনো তার নাম প্রচলিত আছে। কিন্তু তিনি তার দুঃখে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, আমার যে বংশ নির্বংশ হয়েছে তোমারও বংশ নির্বংশ হবে ও তুমিও আমার মতনই কষ্ট পেয়ে মরবে। এটিই ছিল গান্ধারীর দুঃখের কাহিনী।